না না মা, না, আমি তোমাকে ভুল বুঝিনি। আমি তোমাকে হারে হারে চিনেছি। তুমি আমাকে ভুল পথে নামিয়েছো মা। মিথ্যা কথা। মিথ্যা নয়, কে ভুল পথে নামিয়েছো। কি বলতে চাস তুই? বলছি শোন, তোর ওই দাদা কল্যাণ, তোর কল্যাণকে তোর বাবা বেশি ভালোবাসে, কিন্তু তোকে আর তপনকে একদম ভালোবাসে না। তারা দিয়েছে তোদের দুজনকে ফাঁকি। আমি যদি বলে দিই তোর নোংরা মনের নোংরা আঁকিবুকি। কি বলতে চাস তুই? আমি ঠিকই বলেছি। সে যদি তোর কথা অক্ষর অক্ষর পালন না করতো, তাহলে সে মেয়েটাকে বিয়ে করতো না। এমনকি সে এই বাড়িটাকে ছাড়িয়ে দিত না। ছাড়িয়ে দিতে সে বাধ্য, কারণ এই বাড়িটা তার একার নয়। এ বাড়িতে তুষার আর তপনেরও ভাগ আছে। দাদা কিন্তু ভাগের অঙ্ক কষেনি মা, দাদা যোগের অঙ্ক কষেছে। তাই তো আজ আমাদের এই ভাঙাচোরা বাড়িটা আজ দোতলা হয়েছে। শুধু কি তাই, বিয়ের পরে এই সংসারের চেহারাটা তো পাল্টে দিয়েছে একবারে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছেই তো। হ্যাঁ, দেবে না বা কেন? ব্যবসা করে কারি কারি টাকা জমাচ্ছে। তোদের কাউকে 1 টাকা দিয়েছে? দেয়নি। মা জননী, সুখের রাজ্য শাসনের অধিকার না পেলেও আমি আমার দাদার আশীর্বাদ পেয়েছি। কি বললি তুষার? আমি ঠিকই বলেছি মামা, আমি ঠিকই বলেছি। কি বললি তুই? তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস, ওদের গুণকীর্তন করছিস তুই। কেন গুণকীর্তন করবে না মা? বৌদি তো তোমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ হ্যাঁ, করেছে করেছে, সে আমার অনেক বড় ক্ষতি করেছে। কিন্তু দিদি, তুই তো তাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিস। হ্যাঁ, এনেছিলাম। আমি তো ভালোর জন্য এনেছিলাম। আমি ভেবেছিলাম ও আমার দেখানো পথেই চলবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ উল্টো। ও আমার ওপর গিন্নি পানা করছে। এটা আমি কিছুতেই মেনে নেব না। বল বল, তোদের কি বলার আছে বল। তার মানে তুমি কি বলতে চাইছো? বৌদি একটা শয়তানি। হ্যাঁ, পাক্কা শয়তানি। মা, পাক্কা শয়তানি তুমি। কি বললি হারামজাদা? আমি পাক্কা শয়তানি? হ্যাঁ। এত বড় সাহস তোর? ছোটদা তো ঠিকই কথা বলেছে। তুমি তো ছোটদাকে এই শিক্ষাই দিয়েছো। কি আমি ওকে এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আমাকে এই শিক্ষাই দিয়েছো। তাই তো আজ আমার ওই সৎ দাদাকে অসৎ ভেবে আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি। তাছাড়া আমার ওই বৌদির সঙ্গে তুমি অনেক খারাপ ব্যবহার করেছো মা। এই শোন, বৌদি একদম করবি না। যা, বৌদির পা ধোয়া জল খা যা। তুমি এক কাজ করো মা, তোমার আজ থেকে না তুমি তোমার এই হিংসা স্বভাবটা ত্যাগ করো। হ্যাঁ কি বললি তুই? হ্যাঁ, তোমার হিংসা স্বভাবটা ত্যাগ করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আরে তপন, কি করে ত্যাগ করবে? বৌমা যে তোর মায়ের অধিকারে ভাগ বসিয়েছে, বাবা। তাই বৌমার প্রতি তোর মায়ের এত রাগ। বাবা কি বললে জামাই বাবু? হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। হ্যাঁ? কি বলছে এত বড় কথা? হ্যাঁ? তিলক, হ্যাঁ? তোর জামাই বাবু আমাকে এইখানে এত বড় কথা বলছে, তুই এর জবাব নিবি না? বল, এর জবাব নিবি না? নেবো। আর শালা বাবু, তুমি একটু আগে কি বললে? হঠাৎ তুই পথ পাল্টে ফেললে কেন? কি ব্যাপার? এই জামাই বাবু, আপনি না একদম। এই দেখ তো তপন, আমার চশমাটা ঠিক আছে কিনা? এই জামাই বাবু, আপনি একদম কি বলছেন বলুন তো? হ্যাঁ, ঠিকই তো বলেছি। তুমি আজকাল যে কেন পথ পাল্টেছো সেটা কিন্তু আমি ভালো করেই জানি। এই বলো, কি জানো তুমি বলো। শোনো, স্থান কাল পাত্র ভেদে বহুরূপী যেমন রূপ বদলায়, তোমার ভাই ঠিক তেমনি রূপ বদলেছে। হ্যাঁ, না হলে কল্যাণের মনটা জয় করবে কি করে? এই জামাই বাবু, আপনি কি বলছেন? হ্যাঁ, আজ কল্যাণ দুহাত ভরে টাকা ইনকাম করছে, আমাদের সংসারে সুখ এসেছে। সেই সুখের ভাগ নেওয়ার জন্য না তোমার ভাই একটা মুখোশ করেছে। এই জামাই বাবু, আপনার বাড়িতে আসা যাওয়া করি বলে আপনি আমাকে অপমান করছেন। আমি আজই চলে যাব। শালা বাবু, আমি না খুব খুশি হব। আমি ঠিক আছে, চলে যাচ্ছি। না, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। গঙ্গা, থাকবো বলছিস দিদি? হ্যাঁ, থাকবি। থাকি রে দিদি, শোন না, কটা টাকা হবে? টাকা? হ্যাঁ। দাঁড়া, দেখছি আমার কাছে কত টাকা আছে। দে। দেখছি। টাকা নিয়ে তুমি কি করবে মামা? আরে ভাগনা, তুই বল টাকা নিয়ে কি করবো? সোম তার
হবে শোন, টাকা নিয়ে নে, আমি ওই নিউ মার্কেটে যাব, তারপর দেখে সুন্দর সুন্দর জামা বুট সব কিনবো। তারপর কি করবো জানিস? শোন তারপর আমি সিনেমার হিরো হবো রে, হিরো। টাটা টাটা, চলে যাই রে, চলে। টাটা। হ্যাঁ ঠিক আছে। একটা অপদার্থ করে আবার বাবা তো ঠিকই কথা বলেছে, মামা আমাদের সংসারে ক্ষতি করে চলেছে, আর তুমি সবসময় খালি বৌদিকেই। এই, আবার বৌদি? তোকে না বলেছি বৌদির নাম মুখে উচ্চারণ করবি না? এত বড় সাহস তোর, তুই কি করে এত বড় কথা বলতে পারিস? শোনো গঙ্গা, এ বাড়িতে শাশুড়ি হওয়ার আগে তুমি কিন্তু এ বাড়ির বৌমা ছিলে। বাবার সুরে আমিও তাই সুর মিলে তোমাকে বলছি মা, কি বলছিস? বর্দা কিন্তু আজ আর বেকার নয়, আর বৌদিও যে সে ঘরের মেয়ে নয়, কাজেই ভালো যাও তো বৌদিকে তুমি আপন করে নাও মা, আপন করে নাও। শোনো কল্যাণ, শোনো, কল্যাণ যেমন আমার প্রিয় সন্তান, তপন ও তুষার কিন্তু আমার প্রিয় সন্তান। এটা কিন্তু তুমি ভুলে যেও না, আমি তোমাকে কিন্তু সাবধান করে দিলাম। হ্যাঁ, তা তো করবেই, তা তো করবেই, কারণ তোমরা সবাই মিলে আমার পেছনে লেগেছো। আমি এ বাড়িতে থাকবো না, আমি এ বাড়িতে থাকবো না, আমি চলে যাব, এ বাড়ি ছেড়ে চলে। আপনি যেতে চাইলে আমি আপনাকে যেতে দেব কেন মা? বাবা চা নিন বাবা। মা আপনিও চা নিন। এই শোনো, এ বাড়িতে আমি আজ থেকে কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। কেন মা? এই সংসারটা তো আপনার, আপনি এমন করে বলছেন কেন? আর এই সংসার ছেড়ে আপনি কোথায় যাবেনই বা? বলি, এই সংসারটা যদি আমারই হবে তাহলে তোমার কেন এত গিন্নিপনা? কেন তোমার শাড়ির আঁচলে বাঁধা থাকবে এই সংসারের চাবি? উত্তর দাও, কেন কেন কেন? মা উত্তরটা আমি দিচ্ছি, বৌমার আঁচলে চাবিটা বাঁধা থাকবে। হ্যাঁ, তা তো থাকবেই। এখন বৌমা যে সর্বের সর্বা একেবারে। মা অমন করে তাহলে- বলবেন না মা, অমন করে বলবেন না। তা কেমন করে বলবো বাছা? বলি কেমন করে বলবো? বলি বৌমার আঁচলে কেন চাবি বাঁধা থাকবে? তাহলে এবারের আমি কে? আপনি উত্তর দাও। আপনি এবাড়ির গুরুজন মা, আপনি এবাড়ির সর্ব। কি? আমি এবারে সর্বসর্বা? তাই যদি হয় তাহলে তোমার এত কিসের কিসের এখানে এত ফলাও করো? তুমি এবাড়ির বউ, শোনো, একটা কাজও তুমি এ বাড়িতে জাহির করবে না যে আমার ওপরে ওঠার চেষ্টা করলে আমি কিন্তু হজম করব না। হ্যাঁ গঙ্গা, তুমি একটু চুপ করবে? কেন চুপ করব? বলি কেন চুপ করব? আমাকে মারবে নাকি? মারবে? বাবা ও বাপ! আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। আমি আপনার টেবিলে খাবার দিয়েছি, যান বাবা, চাটা খেতে খেতে আপনি টেবিলে গিয়ে খাবারটা খেয়ে নেন বাবা, আপনি টেবিলে গিয়ে খাবারটা খেয়ে নেন। তাই আসছি বৌমা, তাই আসছি। পুরো ভাম একেবারে। এখন দেখতে পাচ্ছি কেন তোমার ওপর এত ওই বুড়োটা আদিক্ষেতা করছে। মা হ্যাঁ, বলি বুড়োটাকে খুব বশ করে নিয়েছো তাই মা! না? এই, একদম মা বলে আমাকে ডাকবে না। তোমার মুখে মা ডাক শোনায় না। মা মা আপনিও কিন্তু একটা কথা ভুলে যাবেন না, আপনাদের মতো মা এদেশে এখনো আছে বলে, আপনাদের মতো মেয়ে এখনো এদেশে আছে বলে এখনো এই দেশে জন্মায় না রবীন্দ্রনাথ, নজরুল, কাজী ইসলাম আর বিদ্যাসাগরের মতো কৃতি সন্তান। এই হারামজাদি, সন্তানের মর্মটা তুই কেমন করে বুঝবি রে? কেমন করে বুঝবি? বলি এত বছর বিয়ে হয়ে গেল, এখনো তো তুই মা হতে পারলি না। তাই তো তোর মুখে মা ডাক শোনা মহাপাপ, কারণ তুই হলি এ বাড়িতে একটা অলক্ষণে হাটখড়ি বাজা। সেটাও মহাপাপ, মহাপাপ, মহাপাপ।
ঈশ্বর, তুমি বলে দাও ঈশ্বর, আমি আমি কোনোদিনও কি সত্যি 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 মা হতে পারবো না? বলে দাও, আমি কি মা হতে পারবো না? আমি যেই নয়ে ঝরা পাতা ভেসেছে ঝোড়ো হাওয়া, আমি যেই নয়ে ঝরা পাতা ভেসেছে ঝোড়ো হাওয়া, স্বপ্ন আমার হারিয়ে গেছে, স্বপ্ন আমার হারিয়ে গেছে কোন সে অজানা, আমি যেন ঝরা পাতা ভেসেছি ঝোড়ো হাওয়া। স্বপ্নে পাখিটা বোবা হয়ে গেছে, গাইবে না আর গান, হৃদয় বিনা বাজে না যে সুর, নেই তার কলতান। স্বপ্নে পাখিটা বোবা হয়ে গেছে, গাইবে না কোনো গান, হৃদয় বিনা বাজে না যে সুর, নেই তার কলতান। কথা বলায় ঝরে গেছি তার, কথা বলায় ঝরে গেছি তার, পেলাম শুধু বদনাম। আমি যেন ঝরা পাতা ভেসেছি ঝোড়ো হাওয়া, ভেসেছি ঝোড়ো হাওয়া, ভেসেছি। আমি আমি ভেসে গেছি, আমি একটু একটু করে। না, আমি আর কাঁদবো না, আমি আমার মনকে শক্ত করবো। তাই কল্যাণ এলে তাকে আমি জিজ্ঞাসা করবো কেন আমি মা হতে চাচ্ছি না, তাকে জবাব দিতেই হবে, তাকে আমি বলবো।